কিছু কিছু শিল্পী আছে এরা আলী আমার লোকে আলী খুশাখুশি করতো, এটা আপনারা জান দেখতেছেন তো ভাইরা। কারণ আর কোন শিল্পীরে দেয় না, ঘুরাইয়া প্রশ্ন এটা জানতো আলী আমার কাছে মন চায়। তার মানে গতবার এরকম আরো দুইবার আইছি আমারে প্রশ্ন করে, মানে আমি দাঁড়ায় দাঁড়ায় কথা বলবো, আমি আস্তে আস্তে মাতলে আপনারা ওইবার আমার কাছে বিরক্ত আমার উপরে, আর বইয়া বইয়া মজা লইব। আচ্ছা বাবা বললাম ঠিক আছে, তবে আমিও জানি কায়দাটা জানি কোনটা জানো, যে আমারে কথা কোয়াইবা মাত মাতাইবা বেশি না, আমি 100 কথার জবাব 2-1 কথা দিয়ে দেবো। আমার বাগিনা আমাকে প্রশ্ন করেছে, আমি তো এটা কল্পনা করতে পারি নাই যে আমার আজকে ধরবো ফায়দা আয়াত আলী ভাইও একটু ঠুকা দিয়ে গেছে, আর বাবুলাল বাকি দিচ্ছে, তো সবাই মিললে ওই আমার ইচ্ছা মতে কইতা, আর আমি দাঁড়ায় দাঁড়ায় কই। বিষয়টা হলো বাবা, কারণ কেমনে জানি কয় না কি বলে আতি নাকি একটু বিপদে বললে চান্স ওরাও নাকি ঠুকরায়, এটা বুঝে না যে আতি ফাড়া দিলে যে চান্স ওরা পেটা গেলে দেবো। তবে যাক, ধন্যবাদ আমার বাগনাকে। আমি শর্ট করে আগে জবাবটা দিয়া লই, কারণ এখন গানের সময়, বাবের সময়, এখন কথার সময় না। কারণ শিল্পী দুইজন হইলে পালা গান গাইতাম, আর আমরা পালা গানের শিল্পী হই, আমরা এই অ্যালজাবরা গান গাই না। কিন্তু যেহেতু এর অনেক শিল্পী আছে, এখন 2টা করে গান হইব, আলি বাবের জগতের গান হবে। প্রশ্ন করেছে বড় পীর আব্দুল কাদের জিলানীর যে পীর ছিল উনি আবু ইউসুফ, আবু ইউসুফ না বাবা, এটা হলো আবু সাইয়েদ মাকজুমি। বড় পীরের বাবার নাম আবু সাইয়েদ মাকজুমি, ইউসুফ না, এটা বল। আর কয় বড় পীর আব্দুল কাদের জিলানীর পাও কি বড় পীরের পীরের কান্দে থাকবো কিনা? না, থাকবে না। কেমনে থাকবে না? কারণ যে কথাটা বলেছে যে এই পৃথিবীর যত বড় পীর আব্দুল কাদের জিলানী আসিবার আগেই বড় পীরের পীর দুনিয়াতে আইছে, ঠিক কিনা বাবা? নাকি বড় পীর আসার পরে বড় পীরের পীর আইছে? বড় পীরের আগে। তাইলে বলছে বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে যে বড় পীরের পরে, মানে বড় পীর জন্ম হওয়ার পরে যত পীর আছে সমস্ত পীরের কাঁধে থাকবে বড় পীরের পাও, তার মানে পীরের পরে উঠবে না। এটা হচ্ছে বড় পীরের পরে থেকে যত পীর পৃথিবীতে আছে তাদের কথা বলা হয়েছে। শর্ট করলাম। আর আরেকটা কথা, এখন বড় পীরের পায়ের ছাপটা বড় পীরকে তো আমরা দেখি নাই, কিন্তু প্রত্যেকটা পীরের কাঁধে বড় পীরের পায়ের ছাপটা কিভাবে লাগবে এইটা একটা গান গাইলি। হিসাবে যেহেতু খাজা বাবার গান গাইছে, আমার বড় পীরের গান হয়ে, কিন্তু সময়টার সাথে এখন আর গাইলাম না, একটু তত্ত্ব গানের কথা আছে, এটা গাই। আমার মন সদাগর সদা করো, মন সদাগর, মন সদাগর সদা করো থাকিতে বেলায়, আমার মন পাগেলা দিন ঘুরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা। আমার মন সদাগর সদা করো, মন সদাগর, মন সদাগর সদা করো থাকিতে বেলায়, আমার মন পাগেলা দিন ঘুরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা। কত কিতা মেশাইলো দেখিতে বাহার, অনেক রকম মিলছে মেলায় এই গবের বাজার, কত
আইলো দেখিতে বাহার রঙের পুতুল না চাই রঙের পুতুললা আরে রঙের পুতুলালা রঙের পুতুল না চাই রঙের পুতুলালা আরে রঙের পুতুলালা কেউ করে দর কষাকষি কেউ করে দর কেউ করে দর কষাকষি কেহ ডাকছে মেলা মেলায় আমার মন পাগেলা ঠিক ঘুরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা আইছে খেললে ডুবে বেলা দুয়ারিরা কোট বসাইছে সক্কা পাঞ্জার খেলা তিনটা ছেড়ে খেলাই আইছে খেললে ডুবে বেলা টাকা দে আদে বাদে দুই বাগেল বেলা তোমার দুই বাগেল বেলা টাকা দে আদে বাদে দুই বাগেল বেলা তোমার দুই বাগেল বেলা এই পাতিলা রান্দা খাবি দেই পাতিলে এই পাতিলে রান্দা খাইবি পাতিলে নাই তোলাই আমার মন পাগেলা রঙের মেলা বেসাকিনা করে সাধু গাছ তোলাতে বইয়া মনি ঋষি আউলিয়ারা যুগের সৌদা লইয়া বেসাকিনা করে সাধু গাছ তোলাতে বইয়া তারা ভালো মন্দের দাঁড়ে নাই এসকে মাতুয়ালা তারা এসকে মাতুয়ালা ভালো মন্দের দাঁড়ে নাই এসকে মাতুয়ালা তারা এসকে মাতুয়ালা সিংহা সামরায় মাথায় সাধু সিংহা সামরায় সাধু বসিয়া গাছ তোলায় আমার মতে থাকিলা রঙের মেলা সুন্দরী পথে নাম খেলা ফেলে গাতে বান্দা তরি আকাশ শুনে মেঘ জমেছে উৎলবী সুন্দরী পথে নাম খেলা ফেলে গাতে বান্দা তরি তুমি বাকার কেবা তোমার কার লাগিয়া কান্দ নির্দিন থাকিতে নিজের সম্বল গাতি বইরা বান্ধ তুমি বাকার কেবা তোমার কার লাগিয়া কান্দ থাকিতে নিজের সম্বল গাতি বইরা বান্ধ জানাই ধন্যবাদ। আমার কাছে প্রশ্ন করেছে শোনেন দিয়া মন, নীরব হইয়াই আমি সবাইকেও জানাই ধন্যবাদ। আমার কাছে প্রশ্ন করেছে প্রত্যেক পীরের কাঁধে বড় পীরের পায়ের ছোঁয়া কিভাবে লাগে। বাবা শোনো, যেমন আমার রাসূল পাকের দুরূদ শরীফ পড়া যদি বকশিয়া দেওয়া হয় তাহলে সমস্ত ওলিয়া আউলিয়া গাউস কুতুব কেউ আর বাকি থাকে না। বড় পীর আব্দুল কাদের জিলানীর পবিত্র 11টা নাম আছে, যেই নামগুলি পাঠ করে যদি বকশিয়া দেওয়া হয় অজিফা দেওয়া হয় তাহলে সমস্ত আউলিয়ারা কেউ আর বাদ থাকে না। আর বড় পীরের পবিত্র 11টা নাম
নাম আছে, এই নামগুলি যারা মনোযোগ দিয়ে পাঠ করবে তাইলে অবশ্যই বড় পীর আব্দুল কাদের জিলানী তার সাথে সাক্ষাৎ করবে। নামগুলি কি? যেমন সৈয়দ মহিউদ্দিন আমরুল্লাহ, শেখ মহিউদ্দিন ফজিলুল্লাহ, আউলিয়া মহিউদ্দিন আমানুল্লাহ, মিসকিন মহিউদ্দিন নুরুল্লাহ, সুলতান মহিউদ্দিন সাইফুল্লাহ, গাউসে মহিউদ্দিন কুতুবুল্লাহ, খাজা মহিউদ্দিন ফরমানুল্লাহ, মখদুম মহিউদ্দিন বুরহানুল্লাহ, দরবেশ মহিউদ্দিন আয়াতুল্লাহ, শাহেনশাহ মহিউদ্দিন গাউসুল্লাহ, ফকির মহিউদ্দিন মুশাহিদুল্লাহ। এই পবিত্র তার নাম প্রত্যেক ওলিরা জানা থাকতে হবে। যারা এই সাধনাটা কইরা 41 দিন করে ওজিফা শরীফ পাঠ করে সকল রুহে পাকে বক্সিয়া দিবে, বড় পীর আব্দুল কাদের জিলানী রুহানি বেশে স্বপ্ন যুগে দেখা দিয়া তার পায়ে ছাপ্তার কাজে দিয়ে যাবে। এই হলো তার জবাব। আমি বলেছিলাম আমার রাসূল পাক আছে আওয়ালে, আখেরে, জাহেরে, বাতেনে, চাইরো যুগে আমার রাসূল পাক আছে। কিন্তু আমার রাসূল পাক খতম হওয়ার পরে মানে রাসূল হইয়া, নবী হইয়া আর এই পৃথিবীতে কেউ আসবে না। আপনারা কি করেন নাকি? রাসূল হয়ে কেউ আর আসবে? কোন নবী আসবে? আমার ওই কথাটা ছিল, কিন্তু এরপরে বেলায়েতের যুগ, এই বেলায়েতের যুগের মধ্যে আমার রাসূল পাকের এসে পাওয়ার, কিন্তু আয়াত আলী ভাই এর মধ্যে আবার কেন দাঁড়ায় কইলো যে রাসূল ছাড়া কেমনি কইব, এটা আমি বুঝলাম না। ফেসটা বুঝতে ধরবেন, আগে কথা কইলি চলবে না, আলী কথাটা বুঝতে ধরতে হইব যে কি কই গেছে আগে সেলফি। আলী দাঁড়ায় কথা ধরে লইবেন, আলী ধরলইল না, আগে বুঝবেন পরে কইবেন। আমি অন্য কাউকে কিছু বলি না, আয়াত আলী ভাইরে আমি ভালোবাসি, আর সবাইরে ভালোবাসি। আমার বাইক না রে আসতে কথাবার্তা শেষ করলাম। এখন আমি, কারণ আমার পরে আমার বাইক নাইতেছে, আমার সিরিয়ালটা ঘুরিয়া তো 2 জন শিল্পীর পরে আই। বাবারে আমারে এখন এখানে এইসব কথা জিজ্ঞাসা উচিত হয় না। পালাগানের স্টেজ উঠতো তাইলে তুমি আর আমি 2 কথা কইতাম। যা গেল এটা। এখন বোঝা গেছে আমার বাইক না একটু ফাইটকে উঠছে, কারণ আমারে যেহেতু টাচ করছে তাইলে মোটামুটি অনেক কিছু জানে, বোঝা হইতেছে। আমি হালকা একটা পাতলা বাড়ি দিয়া যায়, না দিলে করবো মামা আমার দিকুস্তা দিল না, হ্যাঁ হ্যাঁ দিয়া হারা দিচ্ছে তুই বাড়ি। এই পাতলা বাড়ি রইলে ওইটা বাইক না। যেহেতু আমি বড় পীরের শান গাইছি, তুমি খাজা বাবার শান গাইছো, বাইক না রাখাতে আমার লাগবো, দাঁড়াটা বুঝে লাইছে। বড় পীর গাইলে তুমি খাজা বাবা গাইবা, এটাই ঠিক আছে। আচ্ছা তুমি যে খাজা বাবার দেওয়া নাই এত সুন্দর একটা গান করলা, আমি জানতে চাই। এই যে বাতি ধরাইছে, দেখো 5টা বাতি খাজা বাবার দরবারে। এই 5টা বাতি ধরানো হয় উর্দুতে, ফার্সিতে, বাংলাতে। একটা কবিতা আছে, এই কবিতাটা পাঠ করে আর 5টা বাতি ধরায়। এই কবিতাটা খাজা বাবার গম্বুজের ভিতরে লেখা আছে, যারা আজমি শরীফ গেছে এরা জানে। তুমি খালি এইটা শোনাই ভাই যে 5টা বাতি কইতিক আইলো, কিভাবে আইলো, এখানে তো 5টা বাতি। আর এই যে কবিতাটা ফইরা ফইরা শোনা, না বইরা বাতি জ্বালানো ঠিক না, এটা জানতে হবে ফকিররা। তাইলে এই কবিতাটা কি বাবা, এটা একটু ফইরা ফইরা শোনাইবা যে কোনটা ফইরা বাতিগুলি ধরা। এই একটাই জিগেলাম, আশা করি তার সঠিক জবাব পাইব। তোমার থেকে শুনলে অনেক পীরেরাও আছে বাতি ধরা জানে না, এটা বুঝে লইবা।
আসছে। আজমি শরীফ খাজা বাবার দরবারের প্রধান যে খাদেম নাদিম ভাই, মুআল্লিম নাদিম ভাই, খাজা বাবার দরবারের খাদেম, ওই খাদেমের পক্ষ থেকে একটা মালা আজমি শরীফ থেকে আমার জন্য পাঠিয়েছে। মালাটা আমার পীর ভাই আমিন ভাই দিয়েছে। আসলে বাবারে, আমার খাজা বাবার চরণে আমার লাখো কোটি ভক্তি, আর খাজা বাবার নাদিম ভাইয়ের চরণে আমার ভক্তি রইল, আপনার সকলের কাছে ভক্তি রইল, যে অলির দরবারে মালা রাখবাইছি, মালার উপযুক্ত আমি না, আমার খাজা বাবাকে সম্মান করা হয়েছে। ধন্যবাদ সকল। ভাই, এখন বিচ্ছেদের সময়, একটু দাঁড়ান, আমার গান হালি বিচ্ছেদ গুতাইতেছে, কয়টা গাবো, কিন্তু ওই যে দেখা যায় আমার সৈয়দ দুলাল ভাই, আমরা তো দেখি নাই ওনার কোন সময় উপস্থিত যখন হয়েছে, এত বড় একজন গীতিকার, আমিও সৈয়দ বংশের লোক, উনিও সৈয়দ বংশের লোক, ওনার একটা গান না গেলে আমার মনটা শান্তি হইতেছে না, একটা বিচ্ছেদ গান।